আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রকৃতি, পাখি, ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। সত্যি কথা বলতে এখন তো পাখির ডাক খুব বেশি শোনা যায়। তো পাখির ডাক শুনলে আমার মনে হয় আমি সব কিছু রেকর্ড করে রাখি, আপনাদেরকে শোনাই। আমার খুবই ভালো লাগে। সারাদিন চারদিকে এত পাখি ডাকে, মানে অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, সকালবেলা উঠেই আগে উঠান ঝাড়ু দিয়ে নিলাম। উঠান ঝাড়ু দেওয়ার পরে আসলে আমি তো উঠান ঝাড়ু দেওয়া কোনো সময় আপনাদেরকে দেখাই না, তো আজকে একটু দেখালাম আমাদের উঠান। তো আমি ঝাড়ু দিলে কিন্তু আমি পুরো উঠানটাই ঝাড়ু দেই, যেহেতু সামনে হচ্ছে আমার ছোট শাশুড়ির ঘর, তারপর বড় শাশুড়ির ঘর। যদিও কেউ থাকে না, তারপরও এত বড় উঠান ঝাড়ু না দিলে খারাপ দেখা যায়। তো বেশিরভাগই চেষ্টা করি 2-1 দিন পর পর ঝাড়ু দেওয়ার। তো উঠান ঝাড়ু দেওয়া শেষ আমার। ওই দিক দিয়ে আমি ভাত আর গরুর জাউ বসিয়ে গিয়েছিলাম। তো এসে দেখে আমার ভাতও হয়ে গেছে। তো এখন যা কিছু আছে এগুলা থালা বাসন সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আমাদের ভাইয়াটা আসছে, তো ভাইয়ার হাতটা একটু কেটে গেছে, সেজন্য আর কি গরুর জাউটা আমি নিয়ে দিয়েছি। একটু সাথে সাথে আর কি একটু করি, যেহেতু হাতে একটু সমস্যা। তো আর কি জাউ নিয়ে দিয়ে আর কি ঘরে চলে আসলাম। তো আজকে নাস্তা বানাইছি ঠিকই, কিন্তু আমার নাস্তা দেখালাম না। তো এখানে হচ্ছে আমার বাসুরের মেয়ের শ্বশুর বাড়ির থেকে খাবার পাঠাইছে। তো আমার জাল আর কি পাঠাইছে আমাদের ঘরে দুধকুলি পিঠা। তো একটু একটু করে সবাই খেলাম। আর এখানে নান, রুটি আর হচ্ছে মুরগি পোড়া, তো এটাও আর কি খেলাম, যদিও এটা বিকেলের নাস্তা। তো ঘরে যেগুলা বানাইছি ওগুলা সবই রয়ে গেছে। আর এখানে আমি 3 লিটার দুধ জাল দিয়ে রেখেছি, একটা পিঠা বানাবো, সেই জন্য আর কি জাল দিয়ে রাখতেছি। আর তো ভাইয়া যখন ঘরে আসছে, আজকে একটু কাজ আছে, সেজন্য ভাইয়া আপনি একটু কফিটা বানান। আসলে ভাইয়া হচ্ছে নিজের আপন ভাইয়ের মতন, আমাদের যত কাজই হোক নিজের আপন ভেবে করে। আমি আর আমার হাজব্যান্ড তো সবসময় বলি, এ ভাইয়া যদি না থাকে তাহলে আমাদের খামার চালানো সম্ভব না। অনেক ভালো মানুষ। আসলে দুপুরে রান্না বান্না কাটাকুটি আজকে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটু ব্যস্ত আছি, এই যে ভয়েস দিতেছি তার মাঝে 2-3 বার উঠতে হয়েছে আমার। তো এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার সব কিছু কেটে নিয়েছি, আলুগুলা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আজকে রান্না করব মুরগির মাংস। এখানে আমি আলুগুলা একটু ভেজে নিয়েছি। তো আমি বেশিরভাগ মুরগির মাংস রান্না করলে যদি সাথে আলু দেই তাহলে একটু ভেজে নেই। আর যেহেতু আমরা মানুষ বেশি আর আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তো এখানে আমি আদা মশলা যা আছে সব কিছু দিয়ে মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে মুরগির মাংসটা কষিয়েছি ভালোভাবে। তো এখানে আর রান্না করব হচ্ছে ভুট্টার শাক। ওই দিন খেয়ে তো অনেক মজা পেয়েছি, সেজন্য আবার আনাইছি। যাই হোক, শাকটা আনাইছি ঠিকই, কিন্তু আমি রান্না করতে পারি নাই, যে কোনো কারণবশত আমি একটু নিমতলা যেতে হয়েছে, মানে আমাদের এখানে বাজারে একটু কাজ ছিল। তো আমার ছোট শাশুড়ি আর কি শাক রান্না করে দিয়েছে, আমি শুধু মুরগির মাংসটাই রান্না করেছি। তো আমাদের এখানে গিয়ে হচ্ছে আমার দরকারি কাজটা সেরে তারপর আমার শাশুড়ির কিছু ওষুধ কিনা ছিল, মানে ওনার হচ্ছে 1 মাসের ওষুধ নিয়ে আসে আর কি সবসময়। তো ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ কিনতে গেলাম। 1-2টা ওষুধ না, আসলে আমার শাশুড়ি হচ্ছে বয়স হয়েছে 90+। তো অনেক যত্ন করে আর কি ওষুধ খাওয়াতে হয়, 3 বেলায় আর কি আমি দিয়ে আসি, মানে উনি ওষুধ খেতে পারে না। যাই হোক, ওষুধগুলা নিয়ে আসছি আমি, নিয়ে আসার পরে আর কি মার কাছে দিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে ওনাকে 3 বেলায় ওষুধ দিয়ে, মানে আমি নিজে খাওয়াই দিয়ে আসি, কারণ উনি নিজে এতগুলা ওষুধ ঠিকমতো খেতে পারে না। তো সারাদিনের কাজের মধ্যে এটাও আমার একটা কাজ, যে 3 বেলা ওনাকে ওষুধ বুঝে শুনে তারপরে খাইয়ে দিতে হয়। তো এখানে আমি একটু বুঝাইতে চাইছিলাম, তো মা আবার বলতেছে যে আমি কিছু বুঝি, মূর্খ সুরক্ষ মানুষ, তুই সব কিছু রেডি করে দিয়ে যা।
তো যাই হোক, এখানে আমি সব কিছু মানে এক্সট্রা ওষুধগুলো আলাদা একটা বক্সে রেখে দিয়েছি, আর যেগুলো খাওয়াবো প্রত্যেকদিন ওইগুলো আলাদা একটা বক্সে রেখেছি। তো যাই হোক, তারপর গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। আর এদিক দিয়ে বিকেলবেলা হচ্ছে কয়েকদিন আগে পাটিসাপটা পিঠা বানাইছিলাম, ওখানে একটু আটা রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আর কি ওই পিঠার সাথেই একটু একটা ডিম দিই আর কি। এটাকে আমরা পুয়া পিঠা বলি, কেউ হচ্ছে তেল চিতই পিঠাও বলে থাকে। তো এদিক দিয়ে আমি ভাবলাম যে বিকেলের নাস্তাও হয়ে যাবে, সেজন্য আর কি পিঠাগুলো আস্তে আস্তে বানিয়ে নিলাম। তো বানাইতে বানাইতে আর কি ভাইও, আমাদের যে ভাইয়া কাজ করে ওই ভাইয়াকে আগে দিয়ে দিলাম 2টা, তারপরে সবাই আস্তে আস্তে খেলাম আর কি। প্রথমে ভাবছি পিঠাগুলো আর কি হবে না, পরে দেখতেছি না, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আস্তে আস্তে সবগুলা পিঠাই আমি বানিয়ে ফেলেছি, দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।